সাত সকালে ইডির তাণ্ডব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাত সকালে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির তাণ্ডব রাজ্য জুড়ে, আর তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। রেশন দুর্নীতিকাণ্ডে গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছাতেই ইডি আধিকারিকদের উপর হামলা হয় এবং হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা, শাহজাহানের অনুগামীরা। মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের, ইডির গাড়ি ভাঙচুর করা হয়, সাংবাদিকদের উপর হামলা করা হয়। আর তারপর থেকেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান এখনও পর্যন্ত নিখোঁজ, তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডির আধিকারিকরা। আর সেই রেস কাটতে না কাটতে আবারও রাজ্য জুড়ে ইডির তাণ্ডব। সাত সকালেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি। আর রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছাতেই কিন্তু তোলপাড় শুরু। সাত সকালেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হাজির ইডি। দীর্ঘ ডাকাডাকির পর খুলল দরজা, দরজা খুলতেই কিন্তু তোলপাড়। শুক্রবার ভোর থেকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এদিন ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় একাধিক টিম। সকাল 7টার কিছু আগেই একটি টিম পৌঁছে যায় লেক টাউনে রাজ্যের দমকল মন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়িতে। বেশ কয়েকজন আধিকারিক সোজা পৌঁছে যান মন্ত্রীর দরজায়। বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। মন্ত্রীর পরপর দুটি বাড়ি রয়েছে, দুটিকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে মন্ত্রীর বাড়িতে ঢুকতে এদিন বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল ইডি আধিকারিকদের। বারবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছিলেন না কেউ। ওপার থেকে এক ব্যক্তির গলা শোনা গেলেও দরজা খুলতে রাজি ছিলেন না তিনি। বিভিন্ন রকমের অজুহাত দিয়ে সময় চাওয়া হচ্ছিল, কিন্তু সময় দিতে রাজি হননি ইডি অফিসাররা। এক আধিকারিক বাইরে থেকে বলতে থাকেন, চাবি এনে দরজা খুলুন। এরপর দরজা খুলে দেওয়া হয়, একে একে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। গত বছরের আগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। সিবিআই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেই তলব করেছিল তাকে, তবে সেই সময় হাজিরা দেননি সুজিত। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে, সেই সময় ওই পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার কথা ভেবেছিল সিবিআই, কিন্তু তাতে সেই সময় কোনো লাভ হয়নি। আর এবার একেবারে মন্ত্রীর বাড়িতে হাজির ইডি। মন্ত্রীর বাড়িতে ঢুকেই কিন্তু তল্লাশি শুরু, তাণ্ডব শুরু করলো ইডি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। দীর্ঘক্ষণ ধরে শেখ শাহজাহান কাণ্ডের মতো দীর্ঘক্ষণ ধরে কলিং বেল বাজিয়েও দরজা ঠুকেও কিন্তু কেউ দরজা খোলেনি। দরজা খুলতে অস্বীকার করে বাড়ির লোকজন। তারপরেও কিন্তু বাড়ির লোকজনের সাথে কথা হয় ইডি আধিকারিকদের, কিন্তু ইডি আধিকারিক স্পষ্ট জানিয়ে দেয়, চাবি এনে তাড়াতাড়ি চাবি খুলুন, এক ফোঁটাও কিন্তু সময় দেওয়া যাবে না। আর চাবি খোলার পরপরই কিন্তু একেবারে ঝাঁকে ঝাঁকে ইডি আধিকারিক গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। সুজিত বসুকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে ইডির আধিকারিকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কি উদ্ধার হবে জকের ধন? রাজ্যের মন্ত্রীর বাড়িতেই কি লুকানো আছে জকের ধন? কি উদ্ধার হয় রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে? পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোনো ক্লু, কোনো সূত্র কি উদ্ধার হবে? কোনো ফাইল কি উদ্ধার হবে? পুরো নিয়োগ দুর্নীতির কি পর্দা ফাঁস হবে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে? রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য হাতে পায় ইডি? রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কি স্টেপ নেবে ইডি? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের। অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার কথা ভেবেছিল সিবিআই, কিন্তু তাতে সেই সময় কোনো লাভ হয়নি। আর এবার একেবারে মন্ত্রীর বাড়িতে হাজির ইডি। মন্ত্রীর বাড়িতে ঢুকেই কিন্তু তল্লাশি শুরু, তাণ্ডব শুরু করলো ইডি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। দীর্ঘক্ষণ ধরে শেখ শাহজাহান কাণ্ডের মতো দীর্ঘক্ষণ ধরে কলিং বেল বাজিয়েও দরজা ঠুকেও কিন্তু কেউ দরজা খোলেনি। দরজা খুলতে অস্বীকার করে বাড়ির লোকজন। তারপরেও কিন্তু বাড়ির লোকজনের সাথে কথা হয় ইডি আধিকারিকদের, কিন্তু ইডি আধিকারিক স্পষ্ট জানিয়ে দেয়, চাবি এনে তাড়াতাড়ি চাবি খুলুন, এক ফোঁটাও কিন্তু সময় দেওয়া যাবে না। আর চাবি খোলার পরপরই কিন্তু একেবারে ঝাঁকে ঝাঁকে ইডি আধিকারিক গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। সুজিত বসুকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে ইডির আধিকারিকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কি উদ্ধার হবে জকের ধন? রাজ্যের মন্ত্রীর বাড়িতেই কি লুকানো আছে জকের ধন? কি উদ্ধার হয় রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে? পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোনো ক্লু, কোনো সূত্র কি উদ্ধার হবে? কোনো ফাইল কি উদ্ধার হবে? পুরো নিয়োগ দুর্নীতির কি পর্দা ফাঁস হবে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে? রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য হাতে পায় ইডি? রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কি স্টেপ নেবে ইডি? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।